নমস্কার। আমার ছাদ বাগানের শুরু হয়ে গেছে আজকে খিচুড়ি ফিস্ট। কড়াই চড়ানো হয়ে গেছে, গরম হচ্ছে কড়াই। এবার আমি কি কি দেবো আপনাদেরকে দেখতে হবে, কি কি দেবো এখন। দেখতে থাকুন, ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে আমাদের ফিস্ট হচ্ছে। আগে আমি এই সবজিগুলোকে ভেজে ভেজে নেব। প্রথম ফুলকপি দিয়ে দিলাম, আগে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম। আগে একসঙ্গে ভাজা হতে লাগবে। দেখুন, এর আগে কখনোই ছাদে এইভাবে ফিস্ট হয়নি ওভেন দিয়ে। আজকে বৃহস্পতিবার, তাই বাড়ি থেকে আজকে একটু চাপও আছে, কিছু করাও যাবে না। আমরাও খুশি, নিরামিষও বেশ ভালো লাগবে। শীতে বাতাসও বইছে ছাদে, এই জন্য এই ট্যাঙ্কির উত্তর দিকে আছে, এই জন্য এর পেছনে আমরা করছি যাতে রান্নার সুবিধে হয়। সব কিছু রেডি। আমি এটাকে আর একটু নেড়ে নেড়ে নেবো, একদিক করে লাগবে। গন্ধও ছাড়ছে, কিন্তু আপনারা তো গন্ধটা পাবেন না, আপনাদেরকে সহজ গন্ধটা পৌঁছাতে পারবো না, কিন্তু দেখুন কীভাবে আপনারাও যদি করেন ভালো লাগবে। ক্যামেরাম্যান ভীষণ উৎসাহের সঙ্গে সহযোগিতা করছেন। ওনার কালকে স্কুলে রেজাল্ট হয়েছে, উনি 5 থেকে ক্লাস 6-এ উঠেছেন, ভীষণ উৎসাহিত। নতুন ক্লাস কাল থেকে শুরু ক্যামেরাম্যানের। এইভাবে আমরা ভেজে দেবো। একটু গায়ে আঁচ লাগবে, তখন আমরা নামিয়ে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে। আলুগুলো বাতাসটা একটু কম হচ্ছে, এই জন্য ভালো আঁচ লাগছে, তাপটা ভালো লাগছে, খুব সুন্দর ভাজা হচ্ছে।
আমরা যেগুলো হয়ে গেছে সেগুলোকে এবার নামানোর চেষ্টা করব। দেখতে থাকুন। নামানোর কাজ কমপ্লিট। আবার ওটাতে আবার এইগুলোকেও ভেজে নেব। বাঁধাকপি আছে, বিনস আছে, সব ধোয়া ছিল এটা টেবিলটা। হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে স্যাঁতস্যাঁতা সবজির যে স্যাঁতস্যাঁতা গন্ধটা ওটা না থাকে, খেঁচুড়িতে যাতে না আসে। ভাজা ভাজা করে আমরা ভেজে নেব। বাঁধাকপিতে তেলটা বেশি অ্যাবজর্ব করে, ওই জন্য কম তেল দিয়ে নিচ্ছি। পোড়া পোড়া ভাব থাকবে, বিনসের গায়ে একটু দাগ দাগ থাকবে, ভেজে নেব। এরকম শীতের সকালে যদি প্রায় এভাবে ফিস্ট করা যায় ভালো লাগে। ওপরে হয়তো টিফিন নিয়ে চলে এসে এখানে খাই আমরা, কিন্তু এইভাবে রান্না করে খাওয়া এর আগে অন্তত হয়নি। এই প্রথম আমরা আজকে খিচুড়ি রান্না করছি এইভাবে। এরপরে যখন আপনারা দেখবেন হয়তো অনেক ভুল ত্রুটি দেখা যাবে রান্না। অ্যাকচুয়ালি আমরা তো প্রফেশনাল রাঁধুনি নই, তো ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা হয়তো অন্যভাবে হয়তো খিচুড়ি রান্না করেন, খেতে হয়তো সেটা আরও বেশি সুস্বাদু হয়। মোটামুটি একটা করছি, নিজেরা আনন্দ করবো, স্বাদে একটা রান্না করবো, ব্যাস। এই অনেকটাই লাল লাল হয়ে আসছে। এভাবে আপনারাও করতে পারেন। যারা ভালো পারেন তাদের তো দেখানোর কিছু নেই, আনন্দটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এভাবেই আমরা ভাজি। যেমন এতে ভাবছিলাম এতে টমেটো দেব, কিন্তু বাড়ির একজন সদস্য বললেন যে টমেটো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে সমস্যা করবে, তিনি টমেটো দেওয়া খাওয়ার পছন্দ করেন না। কী করব, তাই টমেটো এই খিচুড়িতে টমেটো না দেওয়ার সিদ্ধান্তটাই হলো। সবাই মিলে খাওয়া দাওয়া করবে, তিনজন, একজন না খেলে কি আর দেওয়া যায়?
এই জন্য টমেটো এই রান্না থেকে বাতিল করা হয়। প্রায় হয়ে আসছে, দেখুন আমি এটাকে পুরোটাই উল্টে দিচ্ছি। পুরোটাই উল্টে দিলাম, আবার যথারীতি চড়িয়ে দিলাম। কমিয়ে দিলাম। এবার আমি তেলটা দিয়ে দেবো, অল্প করে দিলাম। এবার কি করব, তেজপাতা আছে একটু দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, তাপমাত্রা একটু কম রাখলাম যাতে পুড়িয়ে না যায়। ফোড়নে লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে মুগ ডালটা দিয়ে দিলাম। সোনামুগ বলি দিয়েছে, সত্যি সোনামুগ কিনা বলা খুব মুশকিল। মুদি দোকানদার দোকান থেকে নেওয়া। এভাবেই আমরা নেড়ে নেব। যেটা বলছিলাম, আমরা ভালোটাই নিতে চাই, সত্যি সেই মুগ ডালটা পাওয়া যাবে কি না বোঝা খুব মুশকিল। তার আগের একটা জিনিস দিতে ভুলে গেছে, তবে একটু দেরি করে হলেও দিয়ে দিচ্ছি। এটা আদা একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। নিরামিষ হতে আদা স্মেলটা ভালো লাগে, দিয়ে দিলাম। দিয়ে দিলাম, কিন্তু তেলটা কম থাকায় আদাটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওই জন্য হালকা করে জলটা, মুগের ডালের স্মেলটা বেরোচ্ছে, জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার কুঁচড়া দিয়ে আর হালকা হালকা করে যে ডালগুলো উপরের দিকে উঠে গেছে ওকে নামিয়ে দিলাম। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, আর দেবো না, ছোটো কড়াই আর দেবো না। দেখতে থাকুন।